সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বিগত দুর্গাপুজোর সময় থেকে বাংলা সিনেমার কিন্তু সুদিন চলে এসেছে। এর পিছনে রিজন হচ্ছে মেইন স্ট্রিম ধারার উপর কিন্তু কাজকর্ম করা শুরু হয়ে গেছে। তোমরা সকলেই জানো যে দুর্গাপুজোর সময় বহুরূপী এলো, তারপরে খাদান এলো, তারপরে গতকালকে বরবাদের টিজারটা দেখলাম, যেটা ব্যাপক লেগেছে। দেবদার রঘু ডাকাত আসছে দুর্গাপুজোর সময়, জিদ্দার লায়ন আসছে রায়ান রফির সাথে, এবং মেগাস্টার শাকিব খানের পরপর কমার্শিয়াল জনারে বরবাদ, তাণ্ডব সবকিছুই আসছে, সেটা তো তোমরা জানোই। তো তো সত্যি কথা বলতে যে কমার্শিয়াল মার্কেটে বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলা সিনেমার দর্শকের জন্য একটা বিশাল মাফিক কিন্তু অপশনাল সিনেমা কিন্তু হয়ে গেছে। তো বলে রাখি, এটা তো হয়েছে, এর সাথে সাথে বাংলা মানে কমার্শিয়াল জনারে স্টার্টিং যে করেছিল, স্টার্টিং করার শব্দটা হয়তো বিশাল বড় একটা শব্দ হয়ে যাবে, বাট সেই জনারটাকে বা সেই লেগেসিটাকে যে সেই টাইমে ওই 90s-এর টাইমটায় যে ওই ফেসটাকে ধরে নিয়ে গেছিল নিজের কাঁধের উপর তুলে, সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং আজও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেই ছবিগুলোকেই টিভিতে লোক দেখতে বেশি পছন্দ করে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন কি সিনেমা করছে তার সাথে অডিয়েন্স যত না পরিচিত, তার চেয়ে বেশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অডিয়েন্স লার্জার দ্যান লাইফ দেখতেই প্রস্তুত। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখনই সিনেমা আনে, আমি সিরিয়াল বলতে যাচ্ছিলাম, তো যখনই সিনেমা আনে তো তখনই তার প্রত্যেকটা সিনেমার যদি ওই অ্যাঙ্গেল দেখো, ওই সিরিয়াল মাফিক, যেটা মানে তার যেরকম কাইন্ড অফ সিনেমা সে একটা টাইমে বানাতো, সেটার কম্পারিজন ওয়াইজ এবং কোনো জনারই ছোট নয়, বাট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই জনারটা থেকে পুরোপুরি সুইচ করে গেছে। এবং তাকে যখনই এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, সে একটা কথাই বলে যে প্রপার স্ক্রিপ্ট এখনকার দিনে দরকার। আমি একটা সিনেমা করেছিলাম বিক্রম সিংহ বলে, বিক্রম সিংহ ছবিটা রাউডি রাথোরের কপির ছবি। সাউথে এর অরিজিনাল যেটা হয়েছিল, যেটা রবি তেজা করেছিল, সেটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করে, তারপরে অক্ষয় কুমার করে। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা কথা খুব ক্লিয়ারলি জানায়, দশম অবতারের প্রমোশনের সময় জানিয়েছিল যে আমি বিক্রম সিংহটা হয়তো আর করবো না, কিন্তু বিক্রমটা করবো। কারণ এর পিছনে রিজনটা হচ্ছে সে অরিজিনালিটিতে এখন বেশি ফোকাস করছে। যেমন কামাল হাসানের ওই যে বিক্রমটা, সেই রকম ভাবে যদি তাকে কোনোভাবে প্রেজেন্ট করা হয়, তো সেই রকম সে বিক্রমের মতো কাজ করতে বেশি প্রস্তুত। তো সেই কারণে কমার্শিয়াল যে মার্কেটটা, সেখানে তাকে ফিরতে গেলে ভালো কিছু স্ক্রিপ্টের প্রয়োজন, ভালো কিছু কনসেপ্ট বা প্লটের প্রয়োজন। সেই কারণেই হয়তো তাকে হালকা সুইচ করার জন্য রাজকুমার রাওয়ের ওই মালিক বলে ছবিটা, যেটা কমার্শিয়াল জনারেরই ছবি হিসাবে ভাবা হচ্ছে, সেই ছবিটাতে তাকে কোনো অ্যান্টি ক্যারেক্টার হিসেবে প্লে করতে তাকে দেখা যাবে। এর সাথে সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জাস্ট স্টারডাম আছে, যা ফেস ভ্যালু আছে, সে চাইলে বেশ কিছু কয়েক কিন্তু ছবির সাথে নিজেকে অ্যাসোসিয়েট করতে পারতো মানুষটা, বাট সেইটা না করে সেই মানুষটা মানে শুধু ভালো কন্টেন্টের উপর ফোকাস করছে এখন। সে মালিক ছবিটা করছে, এবং তার সাথে সাথে দেবী চৌধুরানী, যেটা আফটার খাদান আসার পর একটা বাংলা সিনেমায় হয়তো খাদানের পর একটা ভালো কমার্শিয়াল মার্কেটের একটা ছবি আসতে চলেছে, এবং যেটা পিরিয়ডিক সিনেমা হলো লার্জার দ্যান লাইফ ব্যাপারটাকে দেখা হবে। দেবী চৌধুরানী যখন টিজার এসেছিল, আমি বলেছিলাম যে ভিএফএক্স এ একটু সমস্যা আছে ছবির, যেটা মোস্ট প্রবাবলি আমাদের বাংলা সিনেমায় দেখা যায়, কারণ ওই বাজেট ব্যারিয়ার ইস্যুটা তো খেয়াল করা হয়েই থাকে। বাট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এবং শ্রাবন্তী চ্যাটার্জিকে এই ছবির ক্যারেক্টার প্রিপারেশনের জন্য তাদেরকে মার্শাল আর্ট শিখতে হয়েছে, এই কাজটাকে প্রপার ভাবে যাতে তারা অডিয়েন্সের কাছে ডেলিভার করতে পারে। যেমন তোমরা সকলেই জানো যে দেবকে রঘু ডাকাতের সময়, রঘু ডাকাতের জন্য এখন প্রি প্রোডাকশনের জন্য তাকে সেই ক্যারেক্টারটার জন্য প্রপার বিল্ড আপ দিতে হচ্ছে। তো ইন্ডাস্ট্রিতে খাদান আসার পর ইন্ডাস্ট্রি এই যে হালকা করে এই যে গেম চেঞ্জটা হচ্ছে, এবং অডিয়েন্সের প্রতি মানে অডিয়েন্স যেরকম সেই ছবিগুলোর প্রতি ভালোবাসা দেখাচ্ছে, এবং খাদানকে যেরকম 20 কোটি কালেকশন করেছে, আগামী দিনে আশা করবো যে মেন স্ট্রিম ধারার যেরকমই লার্জার দ্যান লাইফ স্কেলের ছবি আসবে, সেগুলো অডিয়েন্স বিশালভাবে পছন্দ করবে। আজকে শাকিব খানের একটা ছবি তুফান, যেটা ম্যাসিভ লেভেলে, হিউজ লেভেলে একটা সাকসেসফুল হওয়ার পরেই তারা কিন্তু বরবাদের মতো একটা সিনেমা করতে, শাকিব খানকে নিয়ে সিনেমা করতে তারা প্রস্তুত। তার প্রিভিয়াস ছবি দরদ সিনেমাটা কম্পেয়ার করা যদি যায় তুফানের সাথে বা বরবাদের টিজারের সাথে, খুব একটা ভালো ছবি কিন্তু নয়, বাট পারফরমেন্স দেখো, বা শাকিব খানের সে ফেস ভ্যালু আছে যে একটা রদ্দি থেকে রদ্দি সিনেমাকেও সেই অডিয়েন্সকে কিন্তু সে নিয়ে আসতে পারবে সিনেমা হল। সেই কারণে এসবিএফ শাকিব খানের মানে ওই বলতে পারো না যৌথ প্রযোজনের কাজটা এসবিএফ শাকিব খানের প্রতি বেশি ভরসা দেখিয়েছিল কমার্শিয়াল মার্কেটে। তো যাই হোক, দেখার যে বুম্বাদাকে আমরা দেবী চৌধুরীতে এত অ্যাকশন প্যাক করতে আবার ফিরতে দেখবো, আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি এটা দেখার জন্য। তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা কি এক্সাইটেড, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।